আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বিকালের দানাদার খাবার খাওয়ানোর সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করি শুনবেন, উপকৃত হবেন। আপনারা অবশ্যই এই যে শীতের সময় মানে ছাগলকে বা যে ছাগল গরু যেটারই খামার করেন, একটু যদি এই দানাদার খাবারের সাথে যতটুকু পরিমাণ খোল দেন, সরিষার খোল, এর থেকে একটু বাড়িয়ে দিলে হয় কি সরিষার খোলটা খাইলে ওদের শরীরটা গরম থাকে। তো আপনারা যারা এই ছাগল লালন পালন করেন বা গরু, আপনারা কি করবেন শীতের সময় একটু খোল খাওয়ানোর চেষ্টা করবেন বেশি। তাইলে ছাগল বা গরুর শরীরটা গরম থাকবে। আর এই যে আমার ছাগলকে আমি আপনাদের যে ভিডিওগুলোতে দেখিয়েছি, আমি যে দানাদার খাবার তৈরি করেছি, এই দানাদার খাবার প্রতিদিন আমি দিনে একবার দেই। বিকালবেলা ঘরে ওঠার আগে ওদের দানাদার খাবারটা দেই এবং আমি আমার সাইলেজ নাই, তো আমি 0 সাইজের খড় কেটে আমি এই দানাদার খাবারের সাথে মিক্সড করে তারপরে ওদের খাওয়াই। এখন এই যে খাওয়া-দাওয়া শেষ, একদম ১ম এ দেখেছেন না যে খাবার আছে একদম ২ টা ডিশ একদম খালি। আপনাদের ডিশ বা বল বললে চিনবেন। একদম খালি করে ওরা উঠে যাবে ঘরে। এই আমি যে খ্যার দেই, এটা হচ্ছে খড় তো। তো দানাদার খাবারের সাথে মিক্সড করে খাওয়া ওদেরকে দেওয়ার ২০ মিনিট আগে রেডি করে ওইটা রেখে দেই। তারপর হচ্ছে এটা দেই। তাহলে হয় কি খড়টার মধ্যে একদম রস গিয়ে নরম হয়ে খুব মানে ওদের খাওয়ার জন্য খুব উপযোগী হয়। এবং ওরা এটা খুব মজা করে খায় এবং দেখবেন তৃপ্তি সহকারে খায়। একদম খেয়ে সবার পেট একদম টাই হয়ে গেছে মাশাআল্লাহ। তো এইভাবে খাওয়ালে ভালো হবে। আর যারা খাবার তৈরি করতে চান, আমার অন্য ভিডিওতে দানাদার খাবার তৈরি করার যে রেসিপিগুলা দেয়া আছে সম্পূর্ণ ভিডিওতে দেওয়া আছে। আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারেন। আর যাদের অল্প ছাগল আছে তারা অল্প পরিসরে তৈরি করবেন। আর যারা বেশি ছাগল আছে ১ মাসের, আমার মতো ১ মাসের রেডি করে রাখতে চান, তারা এইভাবে করতে পারেন। তাহলে সময় বাঁচবে। ছাগলের খামার করতে গেলে ভাই অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয়। তো সব দিক বিবেচনা করে আমি সময় পাই না। আমি মাসে ১ বার করে খাবার রেডি করে রেখে আসি। আমার ১ মাস চলে যায় ১০০ কেজিতে। এই দানাদার খাবারটা খাওয়াই। ইভেন আমি সকালে ঘাস দিই, দুপুরে ঘাস খায়, বিকালেও কিছু ঘাস খায় এবং দানাদার খাবার খড় দিয়ে খাওয়াই। মাঝখানে যে ডিশ বা বলগুলো দেখছেন, এইটার ২.৫টা এবং ৩টা পর্যন্ত, মানে ৩টা বল ভর্তি পুরা পানি ওরা দিনে খেয়ে ফেলে। কতকদিন ২.৫টাও খায়, কতকদিন ৩টাও খায়। মানে ওরা দিয়ে রাখি ওদের মন মতো ওরা পানি খায়। এবং সবসময় ছাগলের দেখে শুনে রাখবেন, যত্ন করবেন। আ ছাগলের এখন দেখছেন একটু একটা প্রবলেম হয়েছে, দেখতে পারেন নাই। আপনি বিকাল হইতে দেখবেন যে আপনার ওই ছাগলটা আরো বিগ প্রবলেম হয়ে গেছে। তো সবসময় চেষ্টা করতে হবে মানে ছাগলের খেয়াল রাখতে হবে। একটু অল্প থেকেই চিকিৎসা দিলে আশা করা যায় ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। তো এইজন্য সবসময় খেয়াল রাখতে হবে যাতে বড় কোনো প্রবলেম হওয়ার আগে আপনার বুঝতে পারেন বা আমরা বুঝতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমার ছাগলগুলার জন্য দোয়া করবেন। এই যে খাওয়া-দাওয়া শেষ। এখন সবাই আস্তে ঘরে উঠে যাবে। এই যে বলগুলো দেখেন একদম ফাঁকা। ফাঁকা, এখন সবার পেট ভরে গেছে। সন্ধ্যা বিকাল টাইম, সন্ধ্যার আগ দিয়ে এখন সবাই ঘরে উঠে যাবে। দেখতে পাচ্ছেন সব কিছু ঘরে উঠে গেছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।